ইসলামের বাণী পৌঁছে দিচ্ছে প্রতিদিন। টেনে বের করছি, আমি তো বলতেই পারবো না। তো এই যে একটা অবস্থা, এটা কোনো খুশু খুজু না, কিন্তু এটা হলো ইস্তেগরাক। এটা ইস্তেগরাক, এটা সবার জন্য প্রযোজ্য না এবং এটা কাম্য না। শরীয়তে এটা কাম্য না। আল্লাহ পাক যাকে দেন দেন, সবার এই অবস্থা হইতে হবে আল্লাহ এটা চান না। সবার এই অবস্থা হবে না, এটা গায়রে এখতিয়ারি বিষয়, এখতিয়ার বহির্ভূত বিষয়। হযরতে ইউসুফ বিন নুরি রহমতুল্লাহ আলাই, নাম শুনছেন যারা, হযরতে ইউসুফ বিন নুরি রহমতুল্লাহ আলাই আল্লামা কাশ্মীরি রহমতুল্লাহ আলার শাগরিদ ছিলেন, পাকিস্তানের বিন নুরি টাউনের মাদ্রাসার প্রতিষ্ঠাতা। তো ওনার একবার অপারেশনের প্রয়োজন, পেটের অপারেশন করবে, পেট কাটবে। তো ওনাকে ওটিতে নেওয়া হয়েছে। ওটিতে মানে অপারেশন থিয়েটারে ওটিতে নিয়ে যাওয়ার পরে এখন তো অ্যানেস্থেসিয়া দিতে হয়, ইঞ্জেকশন পুশ করতে হয় যেন তিনি কি হয়ে যান, বেহুশ হয়ে যান। কারণ বেহুশ করা ছাড়া ওনার পেট তো কাটা সম্ভব না। তো যিনি ইঞ্জেকশন প্রস্তুত করতেছেন জিজ্ঞাসা করতেছেন, ভাই এটা আপনি কি করেন? এটা আপনাকে এই ইঞ্জেকশনটা আপনাকে পুশ করব। কেন? আপনাকে বেহুশ করব। আপনাকে বেহুশ না করলে তো অপারেশন করা যাবে না, আপনার পেট কাটা যাবে না। না, ইঞ্জেকশন পুশ করিও না, আমাকে ইঞ্জেকশন পুশ করা ছাড়াই এই ইঞ্জেকশনের মাধ্যমে আমাকে তোমরা বেহুশ করবা না, বেহুশ করবা না, এমনি অপারেশন করো। হুজুর এমনি অপারেশন করলে তো আপনি মারা যাবেন। না, মরলে আমি মরব, তোমাদের সমস্যা কি? তো ডাক্তাররা মনে করতেছে হুজুর মনে হয় মেন্টাল, যে হুজুরদের তো মানুষ ইংরেজি শিক্ষিতরা মনে করে বুদ্ধিশুদ্ধি কম, যে মৌলী সব মানুষ বুদ্ধিশুদ্ধি কম। এটা একটা কথা যে ওনার অপারেশন করা হবে, পেট কাটা হবে, আর এই ইঞ্জেকশন দেওয়া হবে না, অ্যানেস্থেসিয়া দেওয়া হবে না, তাকে বেহুশ করা হবে না, এটা কোনো কথা নাকি? উনি মানতেই রাজি না। পরে উনি বলতেছেন, দেখো আমাকে ইঞ্জেকশন দেওয়ার দরকার নাই, আমি কোরআন তেলাওয়াত করব। কোরআন তেলাওয়াত করতে 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 আমার ভিতরে, আমার দেহের মধ্যে কিছু সিমটম প্রকাশ পাবে। তিনি বলছেন এই সিমটম প্রকাশ পাবে। যখন এই সিমটমগুলি দেখবে যে আমার মধ্যে এই সিমটমগুলো, এই নিদর্শনগুলো, আলামতগুলো আমার দেহের মধ্যে প্রকাশ পেয়েছে, তখন তোমরা অপারেশন করো, তখন তোমরা পেট কাটবে। তো উনি কোরআন তেলাওয়াত শুরু করছেন। কোরআন তেলাওয়াত করতে 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 ওনার ভিতরে ওই সিমটমগুলো ওনার মাঝে প্রকাশ পেয়েছে, বিকশিত হয়েছে। তো যারা এই সার্জারি যারা ডাক্তার ছিলেন, ওনারা সাথে সাথে এই সিমটম প্রকাশ পাওয়ার সাথে সাথে ওনার পেট কেটে অপারেশন করে একেবারে কমপ্লিট করে ফেলছেন। উনি তো তেলাওয়াত করতেছেন। অনেকক্ষণ পরে ডাক্তারদেরকে বলতেছেন, কি ব্যাপার, তোমরা কিছু বুঝো শোনো না, তোমরা কিছু বুঝো টুঝো না? আমি না বলছি যে এই সিমটম প্রকাশ পাইলে তোমরা আমার অপারেশন করবা? তো ডাক্তাররা হাসে, বলতেছে হুজুর আমরা তো অনেক আগেই অপারেশন করে ফেলছি। তো এটা হলো ইস্তেগরাক, মানে একেবারে বেখবর হয়ে যাওয়া, বেহুশ হয়ে যাওয়া। তো আমরা অনেকে মনে করি যে নামাজের খুশু খুজুর অর্থ হইল নামাজে দাঁড়াইলে পরে আর কোনো কি থাকবে না, খবর থাকবে না, কোনো হুশ থাকবে না। এটাকে মনে করি খুশু খুজু, আসলে এটা কি না, খুশু খুজু না। আল্লাহ তাআলা তো খুশু খুজুর জন্য মুকাল্লাফ করেছেন। কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যাদের নামাজের মধ্যে খুশু পাওয়া যাবে এরাই কামিয়াব, এরা সফল কাম, এরা কৃতকার্য। বোঝা গেল শুধু নামাজ পড়লেই কামিয়াব হবে না, নামাজ পড়লেই সফলতা আসবে না, নামাজ পড়লেই সফলতা আসবে না। যে নামাজ খুজুওয়ালা নামাজ, যে নামাজের মধ্যে খুশু পাওয়া যাবে,
বলছিলাম আরেকটা ঘটনা বলি। হযরত থানভী রহমতুল্লাহর একজন বড় মাপের খলিফা মুফতি মুহাম্মদ হাসান রহিমাহুল্লাহ, হযরত হাফিজ জহুর রহমতুল্লাহর পীর ভাই, ওনার একবার এরকম পা কাটার দরকার হয়েছে, অপারেশন করার, আপনার পা কেটে ফেলে দিতে হবে, পা কাটতে হবে। এখন পা কাটতে হলে ওনাকে বেহুশ করতে হবে। উনি বলতেছেন যে বেহুশ করবা ইঞ্জেকশন দিয়া, যে না, উনি ওটি থেকে বের হয়ে যেতে প্রস্তুত, যে না আমি এই ইঞ্জেকশন দিয়া বেহুশ, আমাকে করবা না। পরে বলতেছে এক কাজ করো, আমাকে তসবি দাও। ওনাকে তসবি দেওয়া হয়েছে। উনি তসবি পড়তেছেন আর বলছেন যে এরকম সিমটম দেখলে তোমরা আমার পা অপারেশন করবে, কেটে ফেলবে। তো উনি তসবি পড়তে ওই হালত তৈরি হয়েছে, ওই অবস্থা তৈরি হয়েছে, সিমটম প্রকাশ পাইছে, আর ডাক্তাররা অপারেশন করে ফেলছেন। উনি তসবি পড়তেছেন বলতেছেন কী ব্যাপার, অপারেশন করেন না, আপনি অপারেশন করার কথা। ডাক্তাররা বলতেছেন হুজুর তো অপারেশন অনেক আগেই করে ফেলছি। হযরত মুফতি হাসান রহমতুল্লাহ আলাই, থানভী রহমতুল্লাহ আলাইয়ের একজন বড় খলিফা, উনি আপনার লাহোরের জামে আশরাফিয়ার প্রতিষ্ঠাতা। মুফতি হাসান রহমতুল্লাহ আলাই লাহোরের জামে আশরাফিয়ার প্রতিষ্ঠাতা, মাদ্রাসার বিশাল বড় মাদ্রাসা। ওনার এই ঘটনা ওনার সাথে ঘটছে। তো এগুলি ছিল ইস্তেগরাক। এগুলি কি ইস্তেগরাক, এগুলি কোনো খুশু না। এখন নামাজের মধ্যে তো খুশু লাগবে। এখন খুশু বলতে কি বুঝায়? হযরত তাকি উসমানী সাহেব দামাত বারাকাতুহুম তিনি বলছেন যে খুশুর জন্য কয়েকটা ধাপ আছে, কয়েকটা স্তর আছে। এক নম্বর ধাপ হলো যে আমি যখন তাকবীরে তাহরিমা বলে যখন সানা পড়ব, সূরা ফাতিহা পড়ব, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, যেই কেরাত, যেই সূরাটা আমি পড়ব, উচ্চারণ করব, তালাফুজ করব, এটা ইচ্ছাকৃতভাবে কসদান আমি তালাফুজ করব, খেয়াল করে যে কোনটার পরে আমি কোনটা উচ্চারণ করতেছি, কোনটার পরে কোনটা আমি পড়তেছি। এক তো হইল আপনার যেরকম ফ্যানের মধ্যে সুইচ দিলে অটোভাবে ফ্যান ঘুরতে থাকে, আমাদের এখন নামাজটা কিন্তু এরকম অটো হয়ে গেছে। তাকবীরে তাহরিমা বলার পরে অটোভাবে সানা আসতেছে, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, সূরা ফাতিহা, সূরা মিলানো, এগুলি সব অটোভাবে চলে আসতেছে। কিন্তু দেখা যায় আমার দিল, আমার মন, আমার দেমাগ, আমার কলব এখানে নাই, অটোভাবে আসতেছে না। হযরত তাকি উসমানী সাহেব দামাত বারাকাতুহুম হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি রেফারেন্স দিয়ে বলেছেন যে আমি যেই পড়াটা পড়ব, এটার প্রতি আমি খেয়াল করব, খেয়াল করে পড়া, কসদান, অনিচ্ছা সত্ত্বেও অটোভাবে বের হচ্ছে না। তাহলে দেখা যাবে আমার ধ্যান, আমার খেয়ালটা এই নামাজের ভিতরে থাকবে। এক নম্বর স্তর খুশু আনার জন্য, খুশু পয়দা করার জন্য। দুই নম্বর হলো আমি যেই পড়াটা পড়তেছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটার অর্থটা কি, এটার অর্থের দিকে খেয়াল করা, এর মর্মের দিকে খেয়াল করা, যে সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য, বিশ্ববাসীর প্রতিপালক যিনি, তার জন্য। এই যে অর্থ, এই অর্থের দিকে আমি খেয়াল করব। তো যদি আমি প্রথমে শব্দের দিকে খেয়াল করি, দ্বিতীয় স্তর হলো অর্থের দিকে খেয়াল করব। তৃতীয় স্তর হলো যে আল্লাহকে আমি দেখতেছি। আর যদি এই স্তরে না পৌঁছি, তাহলে কমপক্ষে আল্লাহ আমাকে দেখতেছেন। আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাকা। এটা হলো আসল উদ্দেশ্য। এই স্টেজে যখন বান্দা আসবে, এটার জন্য কি করতে হবে? আমি যেই পড়াটা পড়তেছি এটা আমার কানে
এই আওয়াজটা ফিস ফিস শব্দটা আসা লাগবে। আমরা এখন পড়ি ঠিকই, কিন্তু এই উচ্চারণগুলো, তালাফুজগুলো, উচ্চারণগুলো কিন্তু আমার কানে আসে না। এই জন্য আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই যে একটা ফিসফিস, এটা যখন আমার কানে আসবে দেখবেন আপনার আমার খেয়ালটা কিন্তু অন্যদিকে যাবে না। কারণ আমি তো খেয়াল করে করে আমি শুনতেছি। এই তিনটা স্তর, যখন শব্দের প্রতি খেয়াল করব, এরপরে অর্থের প্রতি খেয়াল করব, এরপরে আমি এমনভাবে ইবাদত করতেছি যেন আল্লাহকে আমি দেখতেছি। আর যদি এই স্তরে আমি না পৌঁছি তাহলে আল্লাহ আমাকে দেখতেছেন। আপনি দেখেন, একদিন আপনি এইভাবে নামাজটা পইরা, আপনার 2 রাকাত নামাজ এইভাবে আপনি পইরা দেখবেন আপনার নামাজের মধ্যে ধ্যান ও খেয়াল আগের তুলনায় বেশি আসবে। আমরা তো নামাজ পড়ি গাফলতের সাথে, নামাজ পড়ি তো উদাসীনতার সাথে। এই জন্য নামাজ হলো আহাম্মুল ইবাদাত। যত ইবাদাত আছে সমস্ত ইবাদাতের মধ্যে সবচেয়ে আহাম হলো নামাজ। কেন? এই নামাজ, এই জন্য হাদিসের মধ্যে আসছে আস-সালাতু ইমাদুদ্দিন মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন। নামাজ হলো দ্বীনের স্তম্ভ। এই নামাজকে বলা হয় জামিউল ইবাদাত। সমস্ত ইবাদত এই নামাজের মধ্যে আছে, সমস্ত মাখলুকাতের ইবাদত আছে। অন্যান্য ইবাদাত যে নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলোও আপনার নামাজের মধ্যে আছে। নামাজের মধ্যে হজ